এখানে তোমাদের সাথে মজার যে ব্যাপারটা শেয়ার করবো, এই বোর্ড পরীক্ষাগুলোতে শেষের যদি কেউ 15 থেকে 20টা দিনও একটা গোছানো প্রিপারেশন নেয়, A+ পাওয়া সম্ভব। তোমার যদি কোনো একটা পরীক্ষা খারাপও হয় ভাইয়া, মনে করো একটা পরীক্ষা দিয়ে আসছো, পরীক্ষা খারাপ হয়েছে ভাইয়া, তারপরেও তোমার জিপিএ পাওয়া সম্ভব। যদি যে হ্যাঁ জিপিএ না পাইলে যে সবকিছু শেষ এমনটা না, বাট জিপিএ না পাইলে তোমার সামনে অনেক স্ট্রাগল ফেস করা লাগবে, তোমার অনেকের কথা শোনা লাগবে, তোমার মন খারাপ হবে। শেষ 10 থেকে 15 দিনে কেন তুমি জিপিএ পাবা? তুমি যদি এই শেষের যে সময়টা তোমার হাতে রয়েছে, তুমি যদি ভাই এই কয়েকটা দিন যে জিনিসগুলো পড়তেছো, যদি এমন হয় যা পড়ছো তাই পরীক্ষা আসতেছে, বা এই টাইপগুলো থেকে পরীক্ষা কমন পেয়ে যাও, তাহলে কেমন হবে? চাও যে এটা তুমি নিয়াত করো যে আমি জিপিএ পাবো কিনা বা কি হবে সামনে, এগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করতেছি না। বাট আগে যেহেতু পড়াশোনা করি নাই খুব একটা ভালো মতো, এই শেষ সময়টা আমি দিব আমার সর্বোচ্চ ইফোর্ট। নাম্বার পাইলেই হইলো। সেই সময় যাদের প্রিপারেশন খারাপ, ভাই তোমার 90% নাম্বার তোলা দরকার নেই, তোমার 100 তে 100 পাওয়া দরকার নেই। তুমি আমাকে 100 এর মধ্যে যেভাবেই হোক, তুমি আমাকে 100 এর মধ্যে 80 এর উপরে নাম্বার নিয়ে আসে দাও। কেন 80 আমার লাগবে, আমার জিপিএ লাগবে। সামনে আমি মেডিকেলে পরীক্ষা দিবা, সামনে তুমি ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, অনেক জায়গায় জিপিএ না থাকলে পরীক্ষা দিতে পারবে না। সো যেভাবেই হোক আমাকে A+ ইনশিওর হওয়া লাগবে, এবং প্যারা নেওয়ার কোনো কারণ নাই। জিপিএ ছাড়াও অনেক ভালো ভালো ভার্সিটিতে ভর্তি হওয়া যায়। সো ব্রেনকে কখনো প্রেশার দেওয়া যাবে না। যে কন্ডিশনে আসো, যে জায়গায় আসো, ওই জায়গা থেকে উঠে আসা সম্ভব, বাট পরিশ্রম দিতে হবে, সর্বোচ্চ ইফোর্ট দিতে হবে। ইফোর্ট দিয়ে হেরে যাও, পরিশ্রম করে হেরে যাও, একটা কথা আমি তোমাকে বলবো না। তুমি যদি ইফোর্ট না দিয়ে হেরে যাও, তুমি যদি সারাদিন ঘুমায় বলো যে ভাইয়া অন্যরা চান্স পাচ্ছে, ওরা সব ভালো কিছু করতেছে, আমি কিছু করতেছি না, তোমার গালে নিজেই দুটো থাপ্পড় দাও, আমি তো থাপ্পড় দিতে পারতেছি না, তুমি নিজেই থাপ্পড় দাও, তাহলে এটা আমার পক্ষ থেকে তোমার একটা ঈদ বোনাস পেয়ে যাবা। আজকের ভিডিওর শুরুতেই তোমাদেরকে একটা হার্শ রিয়েলিটি বলি। তুমি যে প্রিপারেশন নিচ্ছ, কয়েকদিন পরে পরীক্ষা দিবা, যদি তুমি কোনো কারণে ভাইয়া জিপিএ 5 বা A+ তুমি যদি না পাও, তখন তুমি আসলে বাস্তবতা বুঝতে পারবা। যে দেখবা যে তোমার আশেপাশের যে ফ্রেন্ড সার্কেল যারা আছে, তারা ফেসবুকে পোস্ট করতেছে, তারা ঘুরতে যাচ্ছে, তো তখন তুমি তাদেরকে দেখে তোমার একটু হিংসা হবে যে আমি যদি ওই সময়টা একটু পড়াশোনা করতাম, আমি যদি একটু ইফোর্ট দিতাম, তাহলে আমিও হয়তো বা এই সময় জিপিএ 5 পাইতাম। আচ্ছা সেটা বাদ দাও, এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে কথাটা হচ্ছে, তুমি যে জিপিএ পাচ্ছ না, তুমি তো একদিকে অবহেলার শিকার হচ্ছ, তুমি অপমানিত হচ্ছ, এবং দেখবা যে তুমি নিজেকে দুর্বল ফিল করবা, শাই ফিল করবা, তুমি কারোর সামনে যাইতে যাবা না। দেখা যাবে যে তোমার ফ্রেন্ডদের সাথে তোমার বন্ডিং খারাপ হয়ে যাবে, আশেপাশের লোকজনের সাথে তোমার বন্ডিং খারাপ হয়ে যাবে। এখান থেকে একটা জিনিস শেখার আছে, কি জানো? এখানে মজার ব্যাপারটা হচ্ছে যে আমাদের সমাজ বা আমাদের প্রকৃতি দুর্বল কোনো কিছুকেই পছন্দ করে না। তুমি নিজেকে দুর্বল ভাবতেছো, তুমি পারতেছো না, তোমাকে কেউ দাম দেবে না। সো বি কনফিডেন্ট ভাইয়া, তোমার হাতে এখনো যে সময়টা রয়েছে, তোমাকে দিয়েও পসিবল, তুমিও চান্স পাবা, তোমাকে দিয়েও ভালো কিছু করা সম্ভব, তুমিও জিপিএ 5 পাবা। কেন তুমি ভয় পাচ্ছ? তো এখানে তো ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। সো আজকে আমি তোমাকে দেখাবো যে কেন তোমার এই শেষ 10 থেকে 15টা দিন পরিশ্রম করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং শেষ 10 থেকে 15 দিনে কেন তুমি জিপিএ 5 পাবা। আমি আজকের এই ভিডিওতে তোমাকে এই জিনিসগুলো বোঝানোর ট্রাই করবো। সো প্রথমতই আমি তোমাকে যে জিনিসটা বলবো, তুমি এখন ভাইয়া যে পজিশনে আসো বা যে জায়গাটায় আসো, তোমার সবসময় টেনশন হচ্ছে, তোমার সবসময় ভয় কাজ করতেছে যে কয়েকদিন পরেই আমাকে এত বড় একটা পরীক্ষা, বিশাল একটা পরীক্ষা, বোর্ড পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? তবে এখানে আরেকটু যদি অন্যভাবে চিন্তা করো, তাহলে তুমি দেখতে পারবা যে তুমি কিন্তু লাইফে একটা বেস্ট সময়ের মধ্যে আসো। কারণ তোমার মধ্যে এখন যে একটা উৎকণ্ঠা কাজ করতেছে পাবা কিনা, এই যে জিনিসগুলো তোমার মধ্যে আছে, কিন্তু কয়েকটা দিন পরে তুমি যখন ভাইয়া জিপিএ 5 পাবা, যখন তুমি সেলিব্রেট করবা, তখন কিন্তু এই কষ্টগুলা তোমার কিন্তু আর মনে থাকবে না, বা এই কষ্টগুলো তোমার মনে হবে না। তো তুমি এইটা বিশ্বাস করে নাও, যেহেতু ভাইয়া আমি তোমাদের যখন স্টেজ ছিলাম, আমি যখন এই জার্নি গুলা পার করে আসছি, এখন কিন্তু আমি ওই সময়গুলো মিস করি। আমি চাইলে ওই সময়টা আর যাইতে পারবো না, ফেরত যাইতে পারবো না। তবে তোমার হাতে এখন এই যে সময়টা আছে, এটাকে একটু এনজয় করো, পড়াশোনাগুলো একটু গুছিয়ে নাও, এবং তোমার এইখানে একটা জিনিসই সব থেকে বেশি তোমার কাজে লাগবে, সেটা হচ্ছে তোমার কনফিডেন্স। তুমি একটা জিনিস চিন্তা করো যে হ্যাঁ জিপিএ 5 না পাইলেই যে সবকিছু শেষ এমনটা না, বাট জিপিএ 5 না পাইলে তোমার সামনে অনেক স্ট্রাগল ফেস করা লাগবে, তোমার অনেকের কথা শোনা লাগবে, তোমার মন খারাপ হবে, তুমি যে জিনিসগুলো ইজিলি পাইতে সেই জিনিসগুলো হয়তো পাবে না। তো সবগুলো দিক বিবেচনা করে আমি যদি তোমাকে বলি, হ্যাঁ তোমার জিপিএ 5 পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সামনে তোমার যেহেতু এডমিশন একটা পিরিয়ড রয়েছে, সো ওই জায়গাটায় যাওয়ার আগে তোমার যদি একটা ভালো রেজাল্ট থাকে, তো এটা তোমাকে অনেক বেশি বেনিফিট দেবে। ওকে, সো তুমি প্রথমতই চিন্তা করো যে আমার কোনো প্রেশার নাই, আমার কোনো টেনশন নাই, আমি জাস্ট আমার যে শেষ যে 10 থেকে 15টা দিন বা 20টা দিন আছে, আমি সর্বোচ্চ পরিশ্রমটা দিব। কেন ভাইয়া আমি শেষ সময় পরিশ্রম দিব? এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি এতদিন পড়াশোনা করছো, বা অনেকে পড়াশোনা করে নাই, কিন্তু এই যে ভাইয়া আমাদের শেষের যে সময়টা, এই শেষের সময়টা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ তুমি দেখো, যারা আগে ভালো মতো পড়াশোনা করছে, মনে করো সবগুলো জিনিস ভালো মতো শেষ করে রাখছে, কিন্তু শেষের এই যে সময়টার মধ্যে আসো, এই সময় যদি তারা জিনিসগুলো রিভিশন না দেয়, বা প্রপার যদি গেম প্ল্যান তৈরি করে সেই জিনিসগুলোকে বারবার করে না পড়ে, তারাও পরীক্ষা ভালো করতে পারবে না। লিখে দাও আমার কথাগুলা, তারাও ভালো করতে পারবে না। তবে তুমি যদি এই শেষের যে সময়টা তোমার হাতে রয়েছে, তুমি যদি ভাই এই কয়েকটা দিন যে জিনিসগুলো পড়তেছো, যদি এমন হয় যা পড়তেছো তাই পরীক্ষা আসতেছে, বা এই টাইপগুলো থেকে পরীক্ষা কমন পেয়ে যাও, তাহলে কেমন হবে? তাহলে তুমি যদি শেষ 15 থেকে 20টা দিন পরিশ্রম করেও তুমি যদি A+
ক্লাসটা ইনশিওর করে আসতে পারো, এটা কিন্তু তোমার জন্য অনেক বড় একটা ব্লেসিং হয়ে দাঁড়াচ্ছে। ওকে, সো ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি যদি বিশ্বাস করো তাহলেই তুমি পারবা। এখন এই 15টা দিন তুমি যদি ভাইয়া চাও যে না আমি পড়াশোনা করব না, আমি ঘোরাঘুরি করব, আমি ঈদে আনন্দ করব, বা আমি হচ্ছে বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে যাবো, ফোনে রিলস ভিডিও দেখবো, গেম খেলবো, ঠিক আছে ভাইয়া, তুমি এইভাবে সময় পার করতে পারবা, তোমাকে কেউ কিছু বলবে না, দিন শেষে তোমার জিপে 5টাও আসবে না। কিন্তু এই যে শেষ 15টা দিন তুমি যদি এইটা চাও, যে এটা যদি নিয়াত করো যে আমি জিপে পাবো কিনা বা কি হবে সামনে, এগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করতেছি না, বাট আগে যেহেতু পড়াশোনা করি নাই খুব একটা ভালো মতো, এই শেষ সময়টা আমি দিব আমার সর্বোচ্চ ইফোর্ট, আমার যতটুকু দেয়ার আছে আমি তার থেকেও বেশি চেষ্টা করব। তো চেষ্টা করার পরে তুমি যদি ভাইয়া দেখো যে তোমার একটা ফল আসে, এটা তোমার জন্য ভালো, কারণ তুমি আগে ভালো মতো পড়াশোনা করো নাই, শেষের সময়টা তুমি সর্বোচ্চ পরিশ্রম দিছো, তোমার যে রেজাল্ট আসার কথা ছিল 4.00, সেটা যদি 4.50 আসে তোমার জন্য এটা ভালো না, বা তোমার যে রেজাল্ট আসার কথা ছিল 4.50, সেটা যদি জিপিএ 5 পর্যন্ত যায়, সমস্যা আছে? সমস্যা তো নাই। এবং এবং এখানে তোমাদের সাথে মজার যে ব্যাপারটা শেয়ার করব, এই বোর্ড পরীক্ষাগুলোতে শেষের যদি কেউ 15 থেকে 20টা দিনও একটা গোছানো প্রিপারেশন নেয়, A+ পাওয়া সম্ভব। এবং তোমার যদি কোনো একটা পরীক্ষা খারাপও হয় ভাইয়া, মনে করো একটা পরীক্ষা দিয়ে আসছো, পরীক্ষা খারাপ হয়েছে ভাইয়া, তারপরেও কিন্তু তোমার জিপিএ পাওয়া সম্ভব যদি বাকি সাবজেক্টগুলো দিয়ে তুমি কভার করে নিতে পারো। সো আজকে থেকে তুমি যে জিনিসটা করবা সেটা হচ্ছে আত্মবিশ্বাসের সাথে বাকি দিনগুলো পড়াশোনা করবা, যে আমি আমার সর্বোচ্চ ইফোর্টটা দিব, আমি আমার সর্বোচ্চ পরিশ্রমটা দিব, আমি ডানে বামে কে কি বলছে আমি দেখবো না, আমাকে কে ইনসাল্ট করতেছে আমি দেখবো না, কে এখন আমাকে দুটো কথা শোনাচ্ছে যে না ওকে দিয়ে হবে না, ভালো মতো পড়াশোনা করে, বলুক না, মানুষের মুখ আছে, বলতে দাও। তো তুমি তোমার জায়গায় সৎ থেকে তোমার সর্বোচ্চ পরিশ্রমটা দিবা এবং বিশ্বাসের সাথে যা হবার হবে। আমি টেনশন, মাথাকে প্রেশার দিব না, রেজাল্ট কি আসবে পরে দেখা যাবে, সময় আছে 10 দিন, পরিশ্রম তো দেই, আমি আগে রেজাল্ট নিয়ে চিন্তা করবো না। আমি এই যে স্টেজের মধ্যে আসছি, আমার কাজ হচ্ছে এখন পড়াশোনা করা, আমার কাজ হচ্ছে সর্বোচ্চ ইফোর্টটা দেয়া, আমি সেই সর্বোচ্চ ইফোর্টটা দিব। এবং কেন তুমি যেভাবে পাবা সেটা আমি তোমাকে বলতেছি, দেখো একটু পর। সো এরপর তোমার পরিশ্রম দিতে হবে, এবং পরিশ্রমটা একটু গোছানো ওয়েতে দিতে হবে। গোছানো ওয়েতে মিনস কিরকম, যে তোমাকে যে জিনিসগুলো এখন পড়বা, যে সিকিউ গুলো সলভ করবা বা যে এমসিকিউ গুলো সলভ করবা, এগুলো থেকে যেন পরীক্ষার প্রশ্ন আসে। তো এইখানে আমি তোমাদেরকে বলি, আমি কিন্তু অলরেডি তোমাদেরকে আদর্শ গ্যাস, আমি এই যে একটা চ্যাপ্টারের উপর তোমাদের ক্লাস দিয়েছি, ফিজিক্সের আদর্শ আদর্শ গ্যাস ও এর গতিতত্ত্ব। সো এই চ্যাপ্টার কিন্তু অলরেডি ভাইয়া আমাদের ফেসবুক পেজে আমি আপলোড করে দিয়েছি। মাত্র দেড় ঘন্টা একটা ক্লাস, 1.5 থেকে 2 ঘন্টা একটা ক্লাস হবে। এই একটা ক্লাস যদি করতে পারো ভাইয়া, বেসিক পড়াইছি এবং মানে একটা টাইপের সিকিউ আমি কভার করাই দিয়েছি, এখান থেকে একটা সিকিউ 100% তোমার কমন আসবে, একটা সিকিউ তুমি কমন পেয়ে যাচ্ছ। যে আপনি আর কোনো কারণ আছে, বাকি চ্যাপ্টার গুলো রেডি করতেছি, হয়তো বা আজকালের মধ্যে দিয়ে দিব। সো এই ক্লাসটা পাবা আমাদের ফেসবুক পেজ স্বপ্নের পাঠশালা বাই শাওন। যারা ফেসবুক থেকে দেখতেছো, ফেসবুক পেজটাকে একটু কষ্ট করে ফলো দিয়ে রাখবা। এবং একই সাথে যারা তোমরা ইউটিউব থেকে দেখতেছো, তারা আমাদের এই যে দেখো স্বপ্নের পাঠশালা বাই স্বপ্নের পাঠশালা, এটা তো ফেসবুকে বাই শাওন, আর ইউটিউবে তুমি স্বপ্নের পাঠশালা লিখে সার্চ করলে পেয়ে যাবে। একটু ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো তোমাদের প্রয়োজনে, যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো তুমি সবার আগে পেয়ে যাও। সো চাপ নেওয়ার কিছু নাই, চাইলে করতে পারো, না হলে এই ফলো সাবস্ক্রাইব এগুলো দিয়ে কোনো কিছু যায় আসে না। তুমি যদি A+ পাও, তুমি যদি জিপিএ 5 পাও, দিন শেষে এটাই অনেক বেশি ভালো লাগবে, এসব ফলো সাবস্ক্রাইব করার দরকার নেই। আসো পয়েন্টে আসো। সো এই যে ভাইয়া এই ক্লাসটা তুমি চাইলে এই যে আমাদের পেজে আছে, পেজ থেকে দেখে নাও, ঠিক আছে, একটু পেজে সার্চ করে দেখে নাও। এটা হচ্ছে একটা ক্লাস দিয়েছি, 1.5 ঘন্টা একটা ক্লাসে তোমার আদর্শ গ্যাস কভার আপ হয়ে যাচ্ছে। এখন ভাই বাকি চ্যাপ্টার গুলো কি দেবেন না? বাকি চ্যাপ্টার গুলো কি ওয়ান শেয়ার এমসিকিউ দেবেন না, সিকিউ দেবেন না? রেডি করতেছি, সর্বোচ্চ ইফোর্ট দেওয়ার চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ ক্লাসগুলো খুব দ্রুতই পেয়ে যাবা। ওকে, সো এখন আমি যে জিনিসটা তোমাকে বলবো, যে টেনশন একদম ফ্রি, টেনশন একদম ফ্রি, কোনো টেনশন নাই, আমার কোনো টেনশন নাই। কারণ কেন টেনশন নাই? কারণ আমার হাতে যে শেষ 15টা দিন আছে, যে 20টা দিন আছে, আমার যে বন্ধুরা আছে, আমার বন্ধুরা সবাই টেনশন করতেছে। আমার সব বন্ধুরা যে বোর্ডে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে ভাইয়া, তারাও টেনশনে আছে যে কি না কি হবে। সে জানে সে জিপিএ 5 পাবে, তারপরেও তার মধ্যে ভয় কাজ করতেছে, তার মধ্যে একটা কোনো না কোনো ভাবে তার মধ্যে একটু ডিপ্রেশন আছে, যে একটু প্রেশার সে ফিল করতেছে। বাট তুমি যদি এই জিনিসটা আগে থেকে চিন্তা করো, যে যারা পরীক্ষার্থী তোমরা রয়েছো, সবাই এই সময় একটু হতাশায় আসো, সবাই এই সময় একটু টেনশনে আসো, তাহলে কেন আমি এক্সট্রা প্রেশার নেব? তো আমার 10টা ফ্রেন্ড প্রেশার নিচ্ছে, আমি যদি ওদের থেকে একটু আলাদা হতে চাই, আমি প্রেশার নেব না। আমার হাতে 10 দিন আছে, বা আমার 10টা ঘন্টাই সময় আছে, এই 10টা ঘন্টায় আমি বোর্ডের সিকিউ সমাধান করে যাবো, বোর্ডের এমসিকিউ পড়ে যাবো। ভাইয়া রেজাল্ট আসবে, বিশ্বাস করো, পরিশ্রমীরা কখনো ব্যর্থ হয় না। তুমি যদি পরিশ্রম দিতে পারো, ডেফিনেটলি তুমি পারবা। সো কোনোভাবেই যদি তুমি এই জায়গাটায় মানে চাপ মুক্ত থাকতে পারো, বা তুমি যদি চাপ না নাও ভাইয়া, তাহলেই তুমি এই জায়গাটা ভালো করতে পারবা, ডেফিনেটলি তুমি ভালো করতে পারবা। ওকে, সো পয়েন্টে আসো। দেখো আমাদের জিপিএ 5 পাওয়াটা কেন সহজ, আমি তোমাকে একটু বোঝানোর ট্রাই করি। তো তার আগে তোমাদের একটা জিনিস বলি, গ্রেড পয়েন্ট সম্পর্কে তোমরা সবাই জানো, জানো না ভাইয়া? জানো যে 80 থেকে 100-র মধ্যে পাইলে জিপিএ 5। এখন মনে করো আমি পাইছি 80,
আমি পাইছি 80, ঠিক আছে, 80 পাই আমি এ প্লাস পাইছি। এখন কেউ পাইছে 90, সেও কিন্তু এ প্লাস পাইছে, তাই না? সো তুমি 80 থেকে 100 মধ্যে নাম্বার পাইলেই হইলো। সেই সময় যাদের প্রিপারেশন খারাপ, ভাইয়া তোমার 90% নাম্বার তোলা দরকার নাই, তোমার 100তে 100 পাওয়ার দরকার নাই। তুমি আমাকে 100-র মধ্যে যেভাবেই হোক, তুমি আমাকে 100-র মধ্যে 80-র উপরে নাম্বার নিয়ে এসে দাও। কেন 80? 80টা আমার লাগবে, আমার জিপি হাইপটা লাগবে। সামনে আমি মেডিকেলে পরীক্ষা দিবা, সামনে তুমি বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দিবা, অনেক জায়গায় জিপি হাইপ না থাকলে পরীক্ষা দিতে পারবে না। সো যেভাবেই হোক আমাকে এ প্লাসটা ইনশিওর করা লাগবে, এবং প্যারা নেওয়ার কোনো কারণ নাই। জিপি হাইপ ছাড়াও অনেক ভালো ভালো ভার্সিটিতে ভর্তি হওয়া যায়। সো ব্রেনকে কখনো প্রেশার দেওয়া যাবে না। যে কন্ডিশনে আসো, যে জায়গায় আসো, ওই জায়গা থেকে উঠে আসা সম্ভব, বাট পরিশ্রম দিতে হবে, সর্বোচ্চ ইফোর্ট দিতে হবে। ইফোর্ট দিয়ে হেরে যাও, পরিশ্রম করে হেরে যাও, একটা কথা আমি তোমাকে বলবো না। তুমি যদি ইফোর্ট না দিয়ে হেরে যাও, তুমি যদি সারাদিন ঘুমায় ঘুমায় বলো যে ভাইয়া অন্যরা চান্স পাচ্ছে, ওরা সব ভালো কিছু করতেছে, আমি কিছু করতেছি না, তোমার গালে নিজেই দুটো থাপ্পড় দাও, আমি তো থাপ্পড় দিতে পারতেছি না, তুমি দুটো নিজেই থাপ্পড় দাও, তাহলে এটা আমার পক্ষ থেকে তোমার একটা ঈদ বোনাস পেয়ে যাবা। আচ্ছা, পয়েন্টে আসো। সো এখন দেখো, এই যে 70 থেকে 79 পাইলে ভাইয়া জিপিএ কত আসতেছে? 4 আসতেছে। 60 থেকে 59 জিপিএ 3.5, 50 থেকে 59 এগুলো দেখে নিবা, ঠিক আছে? এখন আমার টার্গেট কিন্তু এই জায়গায় আসা, কখনো নিচের দিকে টার্গেট না, সবসময় টার্গেট উপরের দিকে। এখন পয়েন্টে আসো যে ভাইয়া যদি কোনো একটা পরীক্ষা খারাপ হয়, যদি কোনো একটা পরীক্ষায় এ প্লাস একটু মিস্টেক হয়ে যায়, তখন কি হবে? তখন কি যেভাবে আসবে? ডেফিনেটলি আসবে। কারণ তোমার বোর্ড পরীক্ষায় তোমার সব মিলিয়ে দেখো, তোমার বাংলা অ্যান্সার করতে হয়, ইংলিশ অ্যান্সার করতে হয়, এবং গ্রুপ যে সাবজেক্ট গুলা, আমি যদি সায়েন্সের কথা বলি সেক্ষেত্রে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো আসতেছে। আর যদি তুমি অন্য যে বিভাগগুলো আছে, আর্টস এবং কমার্স রয়েছে, তাদের ক্ষেত্রে তোমার যে অর্থনীতি, তারপরে হচ্ছে বাকি যে সাবজেক্ট গুলো আছে, ঠিক আছে? তো এরকম তোমাদের যে সাবজেক্ট গুলো আছে সবগুলা মিলে, যে ফার্স্ট পেপার আছে বা সেকেন্ড পেপার আছে, তো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে একটা কাউন্ট করতে হবে। তো আমি তোমাকে যারা বিজ্ঞানের শিক্ষার্থী রয়েছে তাদের জন্য আমি এক্সাম্পলটা দিচ্ছি, বাকি একটু বুঝে নিবা। তো বাংলা এবং ইংলিশ তোমাকে ডেফিনেটলি অ্যান্সার করতে হবে। এরপরে মনে করো তুমি সায়েন্সের স্টুডেন্ট, তাহলে তোমার ফিজিক্স ফার্স্ট পেপার এবং ফিজিক্স সেকেন্ড পেপার উত্তর করতে হবে। তো এই ফিজিক্স ফার্স্ট পেপার এবং ফিজিক্স সেকেন্ড পেপার মিলে একটা সাবজেক্ট কাউন্ট করা হবে। এখন মনে করো কোনো কারণে তোমার ফিজিক্স ফার্স্ট পেপারে আসছে 78, ফিজিক্স ফার্স্ট পেপারে তোমার আসছে 78, এখন তুমি যদি ফিজিক্স সেকেন্ড পেপারে মনে করো যে পাইলা আবার 87, তাহলে এই দুইটা মিলে তোমার জিপি হাইপ চলে আসতেছে। তার মানে এখানে তোমার 80 × 2, তার মানে কত আসতেছে? 8×2 = 16, তোমার 160 পেলে তোমার জিপি হাইপ আসতেছে। এখন একটার মধ্যে মনে করো তুমি পাইছো 70, একটার মধ্যে পাইছো 70, ফিজিক্স ফার্স্ট পেপারে পাইছো 70, এখন সেকেন্ড পেপারে যা তুমি যদি 90 পাও, তাহলেও কিন্তু তোমার জিপি হাইপ চলে আসতেছে। তাও তোমার 100 কত আসতেছে? 160 কিন্তু চলে আসতেছে, 160 চলে আসতেছে, তাহলেও তোমার জিপি হাইপ আসতেছে। তার মানে দুইটাকে তোমার যদি কম্বাইন করে জিপি5 আসে, তাহলেও তুমি জিপি5 পেয়ে যাচ্ছ। এভাবে বাংলা প্রথম পত্রে তোমার ভালো হয়েছে, সেকেন্ড পেপারে খারাপ হয়েছে, বা সেকেন্ড পেপার ভালো হয়েছে, ফার্স্ট পেপার খারাপ হয়েছে, কম্বাইন করে যদি